হাই গাইস, এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। আমি ফলতাতে এসেছি। আর এটা বাগান, দেখো বিনস গাছ, এগুলো সব বিনস গাছ ধরে আছে এই পরস্পর। আর এখানে ছোট ছোট যে গাছগুলো হয়ে আছে এগুলো ওলকপি গাছ, বেশিরভাগ আছে ওলকপি গাছ। পাশে আছে এগুলো টমেটো গাছ। টমেটো গাছের পাশে পেছনের দিকে এটা একটা জমি, এখানে পৌষ সংক্রান্তিতে নতুন ধান চাষ করা হয়েছে। আর টমেটো গাছের সংখ্যাটাই বেশি আছে বাগানে। এখানে দেখো অনেক টমেটো ধরে আছে। আমি প্রথম বিনস তুলছি, কারণ বিনস গাছে অনেক বিনস ধরে আছে। একটু একটু করে তুলছি, প্রায় হাতে ধরে আছি। আর নিচে একটা বালতি রাখা আছে, ওখানে জমা করছি। দেখো এক একটা ডালে কতগুলো বিনস ধরে আছে, প্রায় বালতিটা অর্ধেক হয়ে এসছে। তাও তুলে যাচ্ছি, তুলবো, পুরোটাই তুলবো। যতগুলো গাছ লাগানো সব আমি নিজে হাতে তুলবো আজকে। আর এটা আমার দিদির ছেলে, ও আমাকে একটু একটু হেল্প করছে, কারণ জানি আমি একা তুলছি, সেই কারণেই। বীজগুলো প্রায় অনেকটা তোলা শেষ হয়ে এসছে। পাশে আছে আমার ভাইজি, ও আমার সাথে এসছে। আমার বাড়ি অ্যাকচুয়ালি কলকাতাতে। আমি এসছি জাস্ট 2 দিনের জন্য আমার বাপের বাড়িতে। এসে আমার বাগানের দিকে লক্ষ্য পড়লো। এই হচ্ছে বিট গাছ বাগানে, কারণ আমিও বাগান চাষ করতে একটু ভালোবাসি, কারণ এটা আমার পুরনো অভ্যাস, খুব ভালো লাগে। বিট আমি তুলে দেখাবো। এগুলো সব বিট গাছ। আর এই বিট গাছের পাশে বেশি লক্ষ্য চলে যাচ্ছে আমার টমেটো গাছগুলোয়। কোথাও ছোট ছোট ফুল ধরে আছে, আবার কোথাও টমেটো হয়েও আছে। টমেটো তো অনেক রকমের রান্না করে খাওয়ানো যায়। আমি টমেটো তুলবো, কারণ আমার ফল তুলতে যেমন ভালো লাগে তেমন গাছ লাগাতেও ভালো লাগে। আর টমেটো গাছের এখানে এটা আছে বকুলির গাছ, সবুজ ফুলকপি। পাশে আছে সাদা ফুলকপির গাছ, তবে খুব ছোট্ট, হয়নি এখনও, বোঝা যাচ্ছে না। এর পাশে পাশে আছে ওলকপির গাছ। ওলকপিগুলো দেখতে এমন লাগছে কিন্তু তুললে বড়। এটা আছে কুমড়ো গাছ, কুমড়ো গাছের ফুলও ধরেছে। পাশে আছে ধান জমি। বিট তুলেছি, ভুল করে আমি ছোট গাছটাতেই হাত দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি তো। এটা তুলেছি, এটা একটু বড়, এর থেকে আরও বড় বড় হয়। এমনও হয়েছে একটা বিট গাছে একটা বিটের ওয়েট 1 কিলো হয়েছে। এই হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, এগুলো সকালে তোলা হয়েছিল বাগান থেকে।